চেয়ার আছে, পিছনে চেয়ার খেয়াল করে, পিছনে চেয়ার আছে, মানুষও আছে। এটা হচ্ছে একটা মহিলার ছবি, বগুড়ায় তাকে হচ্ছে পুলিশ দুইজন মহিলা নিহত হয়েছে বগুড়া। পুলিশ মারার পরে তাদেরকে কীভাবে মানে টেনে এসে নিয়ে যেতেছে দেখেন, যেন হচ্ছে তারা মানুষই না, মানে এটা মানুষের কোনো লাশ না। এরকম দেখা গেছে হচ্ছে 24-এর সেম ঘটনা। 28 ফেব্রুয়ারি এটা হচ্ছে ফেসবুক পোস্টটা, তখন নেট সব কিছু বন্ধ করে দেওয়ার পায়তারা করতেছিল। তো শিবিরের নেতৃবৃন্দকে সারা বাংলাদেশের নির্দেশ দেওয়া ছিল যে হচ্ছে আপনারা যেখানে থাকেন নিজেরা পরামর্শ করে শক্ত প্রতিবাদ করবেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের জুলাই শহীদদের কর্নার। এখানে আমাদের আল্লামা সাইদিকে নিয়ে জুলাই শহীদরা যে সকল স্ট্যাটাস দিয়েছিলেন, এটা হচ্ছে আমাদের মোহাম্মদ ইসলাম, তিনি হচ্ছে শহীদ হন হচ্ছে চাংখারপুলে। 5ই আগস্ট তিনি হচ্ছে গুলিবিদ্ধ হন। পরবর্তী 7ই আগস্ট হচ্ছে তিনি নিহত হন। যে পুলিশ হচ্ছে এই পুরা গণহত্যার চালাইছে, সেই পুলিশই আবার 2024 সালের এভাবে জুলাই সেম গণহত্যাটা চালিয়েছে। এটা হচ্ছে ফয়সাল আহমেদ শান্ত ভাই, আমাদের শহীদ, জুলাই শহীদ, তার আল্লামা সাইদিকে নিয়ে পোস্ট। বিরোধী দলীয় নেতৃবৃন্দের পোস্ট। তখনকার মির্জা ফখরুল এবং হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেলোয়ার হোসেন সাইদি রায়কে নিয়ে এবং পুরো গণহত্যাগুলো নিয়ে তাদের ফেসবুক পোস্ট। এটা হচ্ছে পুলিশের বর্বরচিত যে হামলাগুলো, যেন মানুষ না, মানে এমনভাবে তারা হামলা করছিল যেন শিবির জামাতের লোকজন নেতৃবৃন্দরা হচ্ছে মানুষ না, একদম অমানসিক নির্যাতন। এটি হচ্ছে আমাদের আবু সাইদ ভাই, আমাদের জুলাইয়ের প্রথম শহীদ। তার তিনি আল্লামা সাইদি যখন ইয়াতে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হন, তখন তাকে নিয়ে পোস্ট আবু সাইদ ভাই। সারা দেশের আন্দোলনের চিত্র। একদম সেম স্ক্রিন ভাই হ্যাঁ, একদম বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত সর্বস্তরের মানুষ নারীরাও। এবং আল্লামা দালুল সাহেবী শুধুমাত্র জামাতের নেতা ছিলেন না, সর্বস্তরের মানুষের তিনি নেতা ছিলেন। সবাইকে তিনি ধারণ করতে পারছেন এবং এটা আমরা শহীদ ওসমান হাদির মধ্যে দেখতে পাচ্ছি। আল্লামা দালুল সাহেবী একজন প্রতিচ্ছবি। তিনি যেভাবে ভারতীয় আধিপত্যবাদের জন্য কথা বলতেন, যেভাবে ইসলামের পক্ষে কথা বলতেন, যেভাবে আজাদির জন্য কথা বলতেন, সেটা শহীদ ওসমান হাদিও একইভাবে আমাদেরকে দেখে আল্লাহ তাআলা তো নিয়ে গেছেন। এখন আমাদের অনেকগুলো শহীদ ওসমান হাদি দরকার, অনেকগুলো আমাদের আল্লামা দালুল সাহেবী দরকার বাংলাদেশের। এবং আমাদের জেনারেশনের স্বপ্ন ছিল আমরা জীবন দিয়ে হলো আমরা আমাদের আল্লামা কোরআন পাকে আল্লামা দালুল সাহেবী হুজুরের তাফসীর শুনবো। এবং সেই সময় 12 সালে 13 সালে মানে প্রতিদিন মিছিল করা, প্রতিদিন পিকেটিং করা, রাজপথে নামা, সেটা আমাদের রুটিন ওয়ার্ক ছিল। এবং আমরা শুনতে পেতাম এই খুনি হাসিনার যে কারাগার, সেই কারাগার ভেঙে আমাদের আল্লামাকে বের করবো। তো আল্লাহ তো আমাদেরকে শহীদ হিসেবে কবুল করেননি, আমাদের ভাইদেরকে কবুল করছে, ভাইরা গাজী হয়েছে এবং আমরা আল্লামাকে বের করতে পারলাম না। সর্বশেষ হাসিনা আল্লামাকে মেডিকেল ক্লিনিকের মাধ্যমে হত্যা করছে। ওই দিন আমরা শপথ নিয়েছিলাম পিজি হাসপাতালে, আল্লামা দালুল সাহেবী হুজুরকে যারা এই মেডিকেল ক্লিনিকের মাধ্যমে হত্যা করছে এবং বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করছে, তাদের আমরা শেষ দেখে ছাড়ব। এবং সেদিন বাংলাদেশের তরুণরা, সর্বোচ্চ তরুণের শপথ নিয়েছিল এবং আল্লাহ তাআলা সেই সক্ষমতা এবং সেটা আমাদেরকে কবুল করেছে। আজকে আমরা হাসিনার পতন দেখতে পাইছি। এটা আমাদের সবচেয়ে বড় অর্জন। এই জেনারেশনের আমাদের অনেক অপ্রাপ্তি থাকতে পারে, অনেকের অনেক হতাশা আছে, কিন্তু আমি মনে করি এখানে হতাশা চাইতে আমাদের আশার দিকটা বেশি। মানে আমাদের এই জেনারেশন আমরা হাসিনার পতন দেখতে পারছি। হাসিনার মতো একজন দানব, হাসিনার মতো একজন ফেসিস্ট, হাসিনার মতো একজন ফেরাউন, তার পতন আমরা দেখতে পারছি। এটা আমাদের সবচেয়ে বড় অর্জন। মানে আমাদের একটা জীবনে বেঁচে থাকার জন্য এত বেশি অর্জনের দরকার নেই, আলহামদুলিল্লাহ। এবং আমরা ভাইদের জন্য আল্লাহর কাছে কাজ করে দোয়া করতেছি। আমাদের যে ভাইরা যে স্যাক্রিফাইসটা করছে, হাজার হাজার আমাদের ভাইরা, তারা হাত হারাইছে, পা হারাইছে, পঙ্গু হয়েছে, চোখ হারাইছে। তো জুলাইটা একদিনে হয় না। এই যে ভাইদের স্যাক্রিফাইস, তারা আমাদেরকে রাস্তা দেখায়। দীর্ঘদিন ধরে আমাদের ভাইরা যে জীবন দিয়েছে, তারা যে লড়াই সংগ্রাম করেছে, সেটার উপর ভিত্তি করে কিন্তু জুলাইটা।
একদম স্বতঃস্ফূর্ত খুবই বিস্ফোরণটা ছিল এই 24 জুলাই। আমরা আল্লাহকে দোয়া করতেছি আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে সুস্থতার নিয়ামত দান করুন এবং আমরা যতদিন বেঁচে থাকবো এবং বাংলাদেশের যা যতদিন ইনসাফের পক্ষে শক্তি থাকবে আপনাদের ইনশাআল্লাহ সবসময় দোয়া করবে, আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের আয়োজন কখনো হয় নাই। এই যে এত বড় একটা গণহত্যা, এই একদিনে শতাধিক মানুষকে হত্যা করে ফেলা, এত বড় গণহত্যা হওয়ার পরে এটা নিয়ে কেউ আওয়াজ করে নাই। ভাবা যায় দেশের কত কত মানবাধিকার সংগঠন, স্টেট স্পন্সর প্রতিষ্ঠান, কিন্তু এত বড় পাখির মতো করে মানুষকে মেরে ফেললো, কেউ এটা নিয়ে টু শব্দ করে না এবং মেরে ফেলা বৈধ।